এই যে এত সুন্দর টবে হতে পারে সেটা বিশ্বাস করা যায় না। আপনারা চাইলে আপনারা লাগাতে পারেন এরকম। গুড মর্নিং দোস্ত, আজকে আমি ছাদে এসেছি ফুলকপি বাঁধাকপি এইগুলো আপনাদের দেখানোর জন্য। আজকে ফুলকপির পরোটা হবে, এর জন্য ভাবলাম যে আমাদের ছাদে যে ফুলকপি লাগানো আছে সেগুলো দিয়েই করা হবে। আপনাদের দেখিয়ে দিতে ইচ্ছা করলো। আগেও অনেক ফুলকপি হয়েছে যেগুলোর ভিডিও হয়নি, আর আগে বহুত আগে যেগুলো ফুলকপি বাঁধাকপি বা অন্যান্য সবজি আছে যেগুলো আমরা ভিডিও করে আপনাদের আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন তাহলে আজকে বাঁধাকপি আর ফুলকপি দেখাবো, আর ফুলকপি কেটে নেব। চলুন তাহলে কেটে নেওয়া যাক, কেমন হয়েছে আপনারা দেখুন। এই দেখুন আমার ছাদ, আর এখানে আমি অল্প অল্প করে সবজি, ম্যাক্সিমাম সবজি আমার বেশি পছন্দের, আর সবজি লাগাতে থাকি। আর আপনারা আগে অনেক ভিডিও দেখে থাকবেন যে সবজি, আর এমন নয় যে ফুল লাগাই না। এই দেখুন কত সুন্দর, এই দেখুন মিলি ফুল হয়েছে। আর প্রপার টবে নয়, যে ইকোনমিক্যাল দিকটাও আমি একটু চিন্তা করি, কেননা যে সমস্ত পুরনো থার্মোকল ওয়েস্টেজ জিনিস সেগুলো দিয়েই তৈরি। এ দেখুন আমার টব ফুলের ক্যারেটসেই লাগানো আছে। দেখিয়ে দিয়ে এগুলোতে সব ফুলকপি আর বাঁধাকপি ছিল, যেগুলো এক এক করে তুলে নেওয়া হয়েছে। আর এই দেখুন কত সুন্দর ফুলকপি হয়েছে, কত বড় হয়েছে। চিন্তাই করা যায় না যে টবে ফুলের ক্যারেটে এত সুন্দর ফুলকপি হবে। আর দেখিয়ে দিই বাঁধাকপি, এই যে এগুলো শক্ত হয়ে যায়, এটা খাওয়ার মতো হয়ে গেছে, আর কিছুদিন পরে তুলে নেব। এই যে এত সুন্দর বাঁধাকপি হয়েছে। এগুলো আমি দেখুন নার্সারি করেছি, লাউয়ের নার্সারি, আর পুঁই গাছ লাগিয়ে দিয়েছি আবার নতুন করে। এগুলো সবই বলে নিই, এগুলো সবই বাঁধাকপি আর ফুলকপি ছিল। এই যে আরেকটা বাঁধাকপি, লঙ্কা। এই ফুলকপিটা আজকে তুলে নেব। আর অন্যদিকে ছাদের যে আমার লেবু গাছে ফুল এসছে, আর এই যে একটা লেবু পেকে গেছে। এই যে ছাদে লাগানো গাছপালা লাগানো অত খুব যে সহজ সেরকম নয়, একটু এফোর্ট দিতে হয়। এই যে এটা হচ্ছে বিনস, একবার আমরা তুলে নিয়েছি, কত ফুল এসছে দেখুন। আর এই যে আর একটা বাঁধাকপি, এটাও শক্ত হয়ে এসছে। বাঁধাকপিকে এইভাবে টিপে দেখেই বোঝা যাবে যে খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। জরুরি নয় যে একদম সব বড় সাইজে হবে, অনেক সময় ছোট সাইজেও শক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদের এই টিপে নিয়ে বুঝতে হবে যে শক্ত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা সেই সময় তুলে নেব। চলুন তাহলে ফুলকপিটা তুলে নেওয়া যাক। আমি চাকু নিয়ে এসেছি, ধারালো চাকু, কেননা আমার হাতে মোবাইল আছে রেকর্ডিংয়ের, আর চাকু এক হাতে। প্রথমে পাতাগুলো কেটে নেব। এই এই দেখুন কত সুন্দর হয়েছে, সে একদম সতেজ। আমার তো খুব ভালো লাগে এই সমস্ত সবজি টবজি নিজে নিজে যদি আপনার লাগিয়ে খেতে পারেন, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। চলুন তাহলে তুলে নেওয়া যাক। এই যে অসাধারণ অসাধারণ। আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো রকম পেস্টিসাইড ছাড়াই যে এত সুন্দর টবে হতে পারে সেটা বিশ্বাস করা যায় না। আপনারা চাইলে আপনারা লাগাতে পারেন এরকম। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিও দেখার জন্য। ছাদে বড় বাঁধাকপি হয়েছে, সেগুলো আজকে কেটে নেব, কেননা গরম পড়ে গেছে, মানে ঠান্ডা কমে গেছে আর কি। ঠান্ডা কমলে বাঁধাকপি আবার তিতকুটে হয়ে যাবে। এই দেখুন এই সমস্ত বাঁধাকপি থেকে যেগুলো উপযুক্ত হয়েছে সেগুলোই কেটে নেব। এটা বড় হয়েছে।
এটাও যথেষ্ট বড় হয়েছে, এটা একটু বড় হোক, তাই না? একটা দুটো তিনটে ছেড়ে দেবো, দুটো কাটবো, আর এইদিকে আরেকটা আছে, এইদিকে আরেকটা আছে, এই কম মাটির মধ্যে এর থেকে বেশি বড় হওয়া আশা করা যাবে না। তাহলে কেটে নেবো আজকে আমি, আগে পাতাগুলো কেটে নিই। হ্যাঁ, এবার কাটার সুবিধা হয়ে যাবে। ফলের ট্রেতে এর থেকে বেশি আশা করা যাবে না, তবু প্রায় 800 গ্রাম মতো হবে ওজন। আর এখান থেকে কেটে নিই, এই যে এটা কাটবো। এটাও প্রায় 800 গ্রাম ওজন হবে। দুটো নেওয়া হয়ে গেল কাটা, আরেকটা কাটবো, এই যে এটা কেটে নিই। এই তিনটে কেটে নিলাম। আজকে বাঁধাকপির ভোজ হবে, এটা আর একটু ট্রিম করে নেওয়া যাক। ঠিক আছে, আপনারা আমার ভিডিও দেখতে থাকুন।